ভারত একের পর এক যে ধরনের হাতিয়ারকে তৈরি করছে তা ভারতের শত্রু দেশগুলোর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। স্পেশালি ভারতীয় সায়েন্টিস্টরা এবার যা কাণ্ড করে দেখিয়েছে তাতে এটুকু বলতে পারি যে চীন ছাড়া ভারত মিলিটারি টেকনোলজির দিক থেকে আগামী কিছু বছরে আমেরিকাকেও টক্কর দেবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন এগুলো হলো মিলিটারি রোবট ডগ যা ভবিষ্যতে যুদ্ধ লড়বে। অলরেডি আমেরিকা, ফ্রান্স আর ইটালির মতন দেশ এই জাতীয় রোবটকে না কেবল ডেভেলপ করেছে, বরং এগুলো কিন্তু তাদের সেনাতেও সামিল করা শুরু করে দিয়েছে। আর স্বাভাবিকভাবে ভারত কিভাবে এখানে পিছিয়ে থাকতে পারে এই রিপোর্টটা দেখুন। ভারতের এক প্রাইভেট কোম্পানিও ইন্ডিয়ান আর্মির জন্য ঠিক এই ধরনেরই এক রোবোটিক ডগকে তৈরি করে ফেলেছে, যার নাম হলো ব্ল্যাক প্যান্থার। এই রোবটের বিশেষত্ব হলো এটা ভারতীয় আর্মির সৈনিকদের সাথে স্পেশাল অপারেশনের দরুন হামলা করা থেকে শুরু করে শত্রুর সৈনিকদের খুঁজে তাদেরকে শেষও করতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই রোবট কিন্তু বহু কিলোমিটার দূর থেকেই অপারেট করা সম্ভব। ফলে আমাদের সৈনিকদের এই ধরনের স্পেশাল অপারেশনে যে ক্যাজুয়ালিটি হয় সেটাও বন্ধ হয়ে যাবে, আর তার জায়গায় এই রোবট এই ধরনের অপারেশনে ব্যবহার করা হবে। আর ভারতের এই রোবট কিভাবে চীন আর পাকিস্তানের ব্যান্ড বাজাবে সেটা জানার আগে ভারতে এই রোবটের ওপর কতদূর কাজ হয়েছে সেটা জানা জরুরি। তো বন্ধুরা, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের যে স্টার্ট আপ কোম্পানি এই রোবটকে তৈরি করেছে তারা এর প্রোটোটাইপকে রেডি করে ফেলেছে এবং এই মুহূর্তে এই প্রোটোটাইপের টেস্টিং চলছে। আর এমন নয় যেই একটা কোম্পানি এই ধরনের রোবটকে তৈরি করছে। এটা দেখুন, গত বছর সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই জাতীয় রোবটকে শোকেস করা হয়েছিল, যার নাম মিউল বা মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন এটাই হলো ইন্ডিয়ান আর্মির জন্য তৈরি করা সেই রোবট। রিপোর্ট অনুযায়ী রোবট মোটামুটি 12 কেজির পেলোড বহন করতে পারে। এতে স্পেশালি আলাদা আলাদা ধরনের ক্যামেরা আর সেন্সার দেওয়া হয়েছে, যেমন ধরুন থার্মাল ক্যামেরা আর কিছু বিশেষ ধরনের রাডার। এর ফলে এই রোবট যে কোনো পরিস্থিতিতে নজরদারি চালানো থেকে শুরু করে দিন বা রাত দু সময়ে অপারেট করতে পারবে। কোম্পানির দাবি এই রোবটে অতিরিক্ত ফায়ারিং প্ল্যাটফর্মকেও যুক্ত করা সম্ভব, ফলে এর দ্বারা শত্রুর টার্গেটে অ্যাটাকও করা যাবে। উদাহরণ হিসেবে কিছুদিন আগের ঘটনা এই রিপোর্টটা দেখুন। আমেরিকার যে মেরিন ফোর্স তারা তাদের রোবট ডগে M72 রকেট লঞ্চার যুক্ত করে এর টেস্টিং করেছে। এবারে জাস্ট কল্পনা করুন যে একটা এই ধরনের রোবট শত্রুর কতটা কাছে গিয়ে এইভাবে রকেট ফায়ার করে আসতে পারবে। এছাড়াও বন্ধুরা, ভারতের এই যে মিউল রোবট তাকে কিন্তু দুভাবে অপারেট করা সম্ভব। এক হলো শর্ট রেঞ্জে, যেখানে এটা ওয়াইফাই ব্যান্ডের মাধ্যমে যুক্ত থাকবে, আর যদি লং রেঞ্জে অপারেট করতে হয় যেমন ধরুন 5 বা 10 কিলোমিটার দূরে, তখন এতে LTEর দ্বারা কানেক্ট থাকবে। আর হ্যাঁ, এই রোবটের বর্তমানে যে ম্যাক্সিমাম রেঞ্জ সেটা হলো 10 কিলোমিটার, ভবিষ্যতে হয়তো এটা আরও বাড়ানো হবে। যাই হোক, এটা গেল পুরো রোবটের ডিটেলস। এবারে আসে আসল কথায় যে এই ধরনের রোবট ঠিক কী কাজে লাগবে। তো বন্ধুরা, প্রথমত অ্যান্টি টেররিজম বা কাউন্টার ইনসার্জেন্সির মতন অপারেশনে এটা তোর সবচেয়ে বড় গেম চেঞ্জার। কারণ আপনারা যদি খেয়াল করেন তাহলে আমাদের যে যত সৈনিক শহীদ হয়েছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই এই আতঙ্কবাদী অথবা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই শহীদ হয়েছে। উদাহরণ হিসেবে কাশ্মীরে মনে করুন যে কোনো একটা এরিয়াতে আতঙ্কবাদীরা লুকিয়ে রয়েছে বা কোনো বাড়িতে এরা লুকিয়ে বসে থাকে। এমন অবস্থায় ওখানে আপনি ড্রোনের ব্যবহার করে লোকেশন খুঁজতে পারবেন না, ফলে বাধ্যতামূলক আমাদের সৈনিকদের রিস্ক নিয়ে ওখানে যেতে হবে। কিন্তু এখন এই ধরনের পরিস্থিতিতে কোনো সৈনিককে পাঠানোর বদলে এই ধরনের রোবটকে পাঠানো হবে, যে প্রথমত ওখানে ঢুকে আতঙ্কবাদীর লাইভ লোকেশন খুঁজে আনবে, আর গুলি চালালেও কোনো জীবনহানি হবে না। আর এটাকেই ঢাল বানিয়ে আমাদের সৈনিকরা কাউন্টার অ্যাটাক করবে। অথবা যদি এই ধরনের রোবটে গানকে যুক্ত করা যায় সেক্ষেত্রে কিন্তু ওটাও ওই শত্রুকে খুঁজে তাকে শুটডাউনও করতে পারবে। আর এই সেম অবস্থা কমিউনিস্ট আতঙ্কবাদী বা মাওবাদীদের ক্ষেত্রেও হয়। এখানে মুশকিল হলো এরা কিন্তু গ্রামের মধ্যে থাকে বা জঙ্গলে লুকিয়ে থাকে, আর সিকিউরিটি ফোর্স আসার পথে এরা আলাদা আলাদা ট্র্যাপ লাগিয়ে রাখে যাতে ওরা এই ট্র্যাপে পড়ে মারা পড়ে। কিন্তু এখন যদি তার জায়গায় এই রোবটকে পাঠানো যায় সেক্ষেত্রে কোনো ক্যাজুয়ালিটির ভয় থাকবে না। দ্বিতীয়ত, এই জাতীয় রোবটকে সার্ভিল্যান্সের কাজেও ব্যবহার করা যাবে এবং একটা বড় এরিয়া, অলিগলি রাস্তা অথবা পাহাড়ি এলাকা, এমনকি বরফযুক্ত এলাকায় এটা অপারেট করতে পারবে এবং এটা সার্ভিল্যান্সের কাজে আসবে, যা লাইভ কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। তৃতীয়ত, আমাদের স্পেশাল ফোর্সের কমান্ডোরাও নিজেদের স্পেশাল অপারেশনের দরুন এই ধরনের রোবটকে ব্যবহার করতে পারবে, যা শত্রুর সৈনিকদের খুঁজে বার করা বা ওদের লোকেশন খুঁজতে সাহায্য করে। ফলে ওভারঅল এই রোবট কিন্তু এক যুগান্তকারী আবিষ্কার ভারতীয় ফোর্সের জন্য, যা সব কিছু বদলে দেবে। এখন এই সমস্ত রোবটের ওপর টেস্টিং চলছে, আমাদের ফোর্সেসের ট্রায়াল নেবে এবং তারপরেই এগুলোকে সেনাতে সামিল হবে।
অলরেডি 2 বছর আগেই ভারতীয় সেনা এই ধরনের রোবট কিনতে চাইছিল। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে এগুলো হয়তো বিনা কোনো আধিকারিক ঘোষণা দিয়েই সেনাতে ইন্ডাক্ট করা হবে, কিন্তু কেউ জানতেও পারবেন। বাকি ভারতের এই স্বদেশি ডগ রোবটকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।